সমেশের আজকে ক্লাসে আপনাদের স্বাগতম। ত্রিপুরা জিকের আজকে এটা সেকেন্ড ক্লাস। এটাতে আমরা কথা বলবো হিল রেঞ্জেস সম্বন্ধে, জিওগ্রাফির পার্ট নিয়ে কথা বলবো ত্রিপুরার। ওকে, এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য অনেক ছোট্ট ব্যাপার, কিন্তু আমাদের জন্য অনেক মোটিভেশন ইনক্রিজ করার ব্যাপার। চলুন আমরা শুরু করি ক্লাসটা। প্রথমে বেসিক্যালি আমরা ওই দিনও ক্লাসে দেখিয়েছিলাম ত্রিপুরার অবস্থানটা, ঠিক আছে। এটা বোঝা বহুত মুশকিল, বহুত দরকার। আই এম সরি, কারণ হচ্ছে ত্রিপুরা কোন জায়গাতে কীভাবে কানেক্টেড কোথাকার সঙ্গে, সেই জিনিসটা না জানলে অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু যেই জেনারেল সেন্সে যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায়। মানে এই জিনিসটা মনে রাখবেন যে উত্তর দিক হোক আর পশ্চিম দিক হোক আর দক্ষিণ দিক হোক, ইভেন ইস্টেরও আচ্ছা খাসা পার্ট, এটা কিন্তু বাংলাদেশ। আর ইস্টে গিয়ে আসামের সঙ্গে কানেক্টেড আপনি, আর কিসের সঙ্গে, মিজোরামের সঙ্গে আপনারা কানেক্টেড। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যেহেতু বাংলাদেশ কাছে, বাংলাদেশের ডেল্টা রিজন আছে, যেখানে কি হচ্ছে গঙ্গা রিভার আছে, ব্রহ্মপুত্র আছে, এগুলো সব কিছু মিলিয়ে, অনেকগুলো রিভার মিলিয়ে, মেঘনা, এগুলো সব মিলিয়ে ডেল্টার ক্রিয়েশন হয়। সেই ডেল্টা বেসিনের কিন্তু আমাদের চারিদিকে কিন্তু ডেল্টা বেসিন আছে। সেই সুবাদে ইভেন আমি মনে করি সেই হিসাবে আমাদের যে চাষবাস সব কিছুও কিন্তু যথেষ্ট, আমাদের জমি উর্বরও আছে সেই হিসাবে। ওকে, বাংলাদেশের জমি তো অফকোর্স উর্বর। আর আমরা জানি যে 10,491 স্কোয়ার কিলোমিটার আমাদের ত্রিপুরার যদি ওভারঅল এরিয়াটা ধরি। আর আচ্ছা খাসা এরিয়া, কি এরিয়া আমাদের, পাহাড় পর্বতে ভরা এরিয়া। তো পর্বত বলাটা একটু হয়ে যায়, কিন্তু পাহাড় এরিয়া। ওকে, তো আরেকটা হচ্ছে যে বাংলাদেশের, আমি অলরেডি বলেছি যে বাংলাদেশের যে ডেল্টাইক বেসিন সেটার সঙ্গে কানেক্টেড, এক্সেপ্ট দিয়ে এই পার্টটা যেটা হচ্ছে আমাদের কিসের সঙ্গে কানেক্টেড, যে একটা হচ্ছে আসামের সঙ্গে, একটা হচ্ছে মিজোরামের সঙ্গে। বাকি পার্টটা কিন্তু বাংলাদেশের ডেল্টাইক বেসিন রিজনের সঙ্গেই কানেক্টেড। ওকে, নেক্সট যদি আমরা স্লাইডে যাই, এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তার আগে আমরা একটা কথা বলে নিই যে ভৌগোলিক অবস্থানটা বোঝা বহুত ইম্পর্ট্যান্ট। বারবার আমি ওয়ার্ড ভুল বলছি, বহুত ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমাদের যে মানে অক্ষাংশ, আমাদের যে ত্রিপুরার যে এরিয়াটা, সেটা যদি অক্ষাংশ দেখি, ওকে, ল্যাটিটিউড যাকে বলে, তো সেটা নর্থের রেফারেন্সে 22°7' আর 24°2' মধ্যে আছে। আর ইস্ট ওয়েস্টে আমরা জেনারেলি যদি আমরা দ্রাঘিমাংশের হিসাবে কথা বলি, লংগিটিউডের হিসাবে কথা বলি, তাহলে কিন্তু 91°0', 92°0', এই এরিয়ার মধ্যে বেসিক্যালি আছে। আর ত্রিপুরার যে ভৌগোলিক অঞ্চল যদি আমি বলি, একটা হচ্ছে ভৌগোলিক অঞ্চলের মধ্যে যদি আমি বলি, একটা হচ্ছে হিল রেঞ্জেস, ওকে, পাহাড় পর্বত, এগুলো আনডুলেটিং প্লেটো ল্যান্ড, যেটা হচ্ছে ঢেউ টাইপের, যে আমাদের বিভিন্ন টিলা টঙ্কর এই ধরনের আছে, যে প্লেটো মানে একটু রেজড এরিয়া, সেই এরিয়াগুলো। আরেকটা হচ্ছে লো লাইং অ্যালুভিয়াল ল্যান্ড, তো যেটা হচ্ছে আমরা বলতে পারি যে জেনারেল ভাষায় বলতে পারি যে সমতল অঞ্চল যেটাকে বলা হয়, ঠিক আছে। এই ধরনের অবস্থা ত্রিপুরার। আর যদি আরেকটা কথা বলি, 5টা মেজর হিল আছে। ওকে, 1 2 3 4 5, 5টা মেজর হিল আছে। ওকে, তো 5টা মেজর হিল যদি আমরা কথা বলি, ওকে, 5টা মেজর হিল, জাস্ট 1 সেকেন্ড। ওকে, তো ইজ ডান। ওকে, 5টা মেজর হিল আছে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে নর্থ থেকে সাউথের দিকেই বেসিক্যালি হিলগুলো। ওকে, এটা একটা ইম্পর্ট্যান্ট। আর এগুলো ফাইনালি গিয়ে চিটাগাংয়ের যে হিল রেঞ্জ আছে সেটার সঙ্গে কানেক্ট হয়েছে। ওকে, আর আমরা যদি সবচেয়ে ইস্টে দেখি, একটা হচ্ছে কি আমাদের আছে হচ্ছে জাম্পুই হিল। তো জাম্পুই হিলটা আছে। আর ধীরে ধীরে যদি আমরা বাম দিকে যাই, সবচেয়ে প্রথমে হচ্ছে সাকান্থলাং, এখানে অনেক সময় এল লাগে এখানে, আবার কোথাও শাখানও বলা হয়। তো নামটার মধ্যে একটু ভেরিয়েশন আছে, সাকান টাংও বলছে, কেউ সাকান্থ লাংও বলছে, 29 সাকান্থ লাংও বলছে, কেউ সাকান হিলও বলছে। তো নামটার মধ্যে একটু ভেরিয়েশন আছে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে লংথরাই রেঞ্জ। ওকে, লংথরাই রেঞ্জ। আরেকটা হচ্ছে 18মুড়া রেঞ্জ। 18মুড়া, অনেকে 18মুড়া কালাঝাড়িও বলছে, ঠিক আছে, 18মুড়া কালাঝাড়িও কিন্তু বলে। আরেকটা হচ্ছে বড়মুড়া রেঞ্জ, এটাকে অনেকে বড়মুড়া দেউতামুড়া রেঞ্জও বলে। আর সবচেয়ে যদি হাইয়েস্ট পিকের কথা বলেন, সেটা হচ্ছে ব্যাটলিং শিপ, যেটা সেটা 975
0.36 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। সেটা কোথায়? সেটা হচ্ছে জম্পুইতে অবস্থিত, ঠিক আছে? এটা হচ্ছে ওভারঅল ভৌগোলিক দিক থেকে আমরা যদি ওভারঅল কথা বলি সেটা। এবার আমরা যে নেক্সট চলে যাচ্ছি, এগুলো সম্বন্ধে তো কথা বলেছি, আমরা হিলগুলো সম্বন্ধে জেনারেলি কথা বলেছি, এখন একটু এগুলো ডাটাতে যাব, কারণ বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, তো সেই হিসাবে আমরা প্রথমে শুরু করি একটা হিল দিয়ে, যেটা হচ্ছে 18 মোড়া দিয়ে শুরু করি। ওকে, 18 মোড়ার যদি টোটাল লেংথ, আমরা এখানে কিন্তু লেংথ নিয়ে কথা বলবো, হাইট নিয়ে কথা বলবো, পিক যে এরিয়াটা সেটার নাম কি সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো প্রথমে যদি আমরা 18 মোড়ার হিসাবে কথা বলি, লেংথটা যেটা সেটা হচ্ছে 106 কিলোমিটার লেংথের কিন্তু পাহাড়টা, আর হাইয়েস্ট পিক জরিমুরা। ওকে, আর হাইটটা এই যে জরিমুরা এরিয়ার হাইট যদি দেখা যায় সেটা হচ্ছে 481 মিটার্স। ওকে, 481 মিটার্স। আরেকটা হচ্ছে দেবতামোড়ার হিসাবে যদি কথা বলি, বড় মোড়া দেবতামোড়া যেটাকে বলে, তো দেবতামোড়ার হিসাবে যদি কথা বলি তো সেই হিসাবে লেংথ হচ্ছে 85 কিলোমিটার। ওকে, 85 কিলোমিটার। হাইয়েস্ট পিক হচ্ছে দেবতামোড়া নিজেই। আরেকটা হচ্ছে হাইট হচ্ছে 229 মিটার্স। তার মানে 18 মোড়া কিন্তু এর থেকে কাফি বেশি উঁচু। ওকে, নেক্সট যদি আমরা জম্পুইতে যাই, টোটাল লেংথ এগুলো লেংথের থেকে কম, সেটা হচ্ছে জাস্ট 74 কিলোমিটার। হাইয়েস্ট পিক কোনটা? একটু আগেই বলেছি, ব্যাথলিং শিপ। ওকে, এটা হচ্ছে ত্রিপুরার হাইয়েস্ট পিক কিন্তু, হ্যাঁ। আর হাইটটা কত? 939 মিটার্স। তার মানে এটাই হচ্ছে সবচেয়ে বেশি হবে, পরেরগুলো তো এত বেশি হবে না। আর জম্পুই হিলে যে অরেঞ্জ কাল্টিভেশনের জন্য অনেকটা ফেমাস, সেটা আপনারা ভালো করে জানেন। ইভেন জিআই ট্যাগের জন্য অ্যাপ্লিকেশনের চেষ্টা চলছে ত্রিপুরার থেকে, যাতে করে এই যে জম্পুই হিলের যে অরেঞ্জ হয় সেটা যাতে জিআই ট্যাগ পাওয়া যায়। সেটা আর্লি 1960s দিকে সেখানে কিন্তু অরেঞ্জের চাষ শুরু হয়েছিল। ওকে, নেক্সট যদি আমরা আরও কিছু ডাটার কথা বলি, তো সাকান হিল দেখেছেন, বললাম না ওইটাকে অনেকে সাকান হিলও বলে, যেটাকে এখানে আমরা কিন্তু লিখেছি সাকান টাং, অনেকে লিখে সাকান্থ লাং। ওকে, তো এটাকে একটু মাথায় রাখবেন যে এই ভেরিয়েশনটা থাকতেই পারে। ওকে, এবার যদি আমরা সাকান হিলের কথা বলি তাহলে লেংথটা হচ্ছে 58 কিলোমিটার। প্লিজ নোট ইট ডাউন। হাইয়েস্ট পিক হচ্ছে সাকান, এই যে নামটা সেটাই, আর সেটার হাইটও কিন্তু আচ্ছা গেছে 782 মিটার। ওকে, সেটা 782 মিটার্স। তার মানে এইটা হাইয়েস্ট, তারপরে এইটার মধ্যে কিন্তু মানে হাইয়েস্ট, এরপরে নেক্সট হাইয়েস্টটা কিন্তু এখানে, তার কারণ ধীরে ধীরে নিচে হয়তো পাহাড়, সেই হিসাবে। লংতরাই হিলের কথা যদি আমরা বলি, সেটার লেংথ ছোট, জাস্ট 48 কিলোমিটার। আর হাইয়েস্ট পিক হচ্ছে ফ্যাংপুই, মনে রাখবেন ফ্যাংপুই, সেটার হাইট কত? 482 মিটার্স। ওকে, নেক্সট আমরা যদি যাই বড়মুড়া হিল, এই যে বড়মুড়া। ওকে, সেটার মধ্যে দেবতামুড়া নিয়ে আমরা এর আগে পড়েছি, তো সেটা হচ্ছে জাস্ট 47 কিলোমিটার লং। ওকে, লেংথ। আর হাইট যদি দেখি, সবচেয়ে হাইয়েস্ট পিক যেটা সেটা হচ্ছে বড়মুড়া, আর হচ্ছে হাইট যদি দেখি সেটা হচ্ছে কত? 269 মিটার্স। আশা করছি যতটুকু ইম্পর্টেন্ট ডাটা হিল সম্বন্ধে দেওয়া উচিত ততটুকু দেওয়া হয়েছে। আবার হিল সম্বন্ধে কিন্তু আমরা এমসিকিউজ বাগারা সব কিছু কভার করব। এইটা হচ্ছে একটা বেসিক নলেজ যেটা আপনাদের থাকা খুব প্রয়োজন। এগুলো থাকলে বিভিন্ন যে এক্সাম হয়, সেটা টিপিএসসির হোক, টিসিএস টিপিএসের হোক, সেটা টিটিএডিসি রিলেটেড কোনো পরীক্ষা হোক, বা গ্রুপ ডি রিলেটেড কোর্টের হোক, বা যে কোনোখানে এইসব জিনিসগুলো একটা আইডিয়া থাকলে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসলেও কিন্তু আপনার জবাব দেওয়াটা অনেকটা ইজি হয়ে যায়। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে বলবেন যে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন, তাহলে কন্টিনিউয়াসলি কন্টেন্ট পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।